হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর চলে আসছি আপনাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে অনেকদিন পর বের হলাম, একটু গেলাম জিসির দিকে সেন্টার প্লাজাতে। এরপরে গেলাম একটু আমাদের এক আত্মীয়কে রয়্যাল হসপিটালে দিয়েছে ওইখানে। এরপর আসার পথে আহ রেডিসন দিয়ে কাজের দেউরি দিয়ে আসছি, যে আমাদের চিটাগাং এর অনেক জমজমাট একটা প্লেস। ওইখানে রাতের বেলা হলে এত সুন্দর, চারিদিকে দেখতে এত ভালো লাগে, এত এত রেস্টুরেন্ট প্লাস এত একটা রিনাউন্ড প্লেস। মানে ওইখানে সবাই যায় কম বেশি ফ্রেন্ড সার্কেল নিয়ে, ফ্যামিলি নিয়ে বের হতে, আড্ডা দিতে। তো আমরাও গেলাম, ভালোই লাগলো আজকে অনেকদিন পর বের হয়ে। মানে একটু রিফ্রেশ ফিল হলো আর কি, মুডটা ভালোই হয়ে গেল। তো সেন্টার প্লাজা গেলাম, বেসিক্যালি কিছু কেনাকাটা করার ছিল, বের হতে পারছিলাম না, তো সেন্টার প্লাজা গেলাম। এই তো রেডিসনে, আমাদের রাতের রেডিসনের ভিউ অনেক জোস, ভালোই লাগে মানে এদিকটাতে গেলে। আর এদিকে গেলে মালাই চা না খেলে কি হয়, মালাই চা মাস্ট খেতে হয়। বাট আমি আজকে সেন্টার প্লাজা ওইখানেই আমার অনেক ফুচকার ক্রেভিংস উঠছে, তো অনেকদিন পর আজকে আমি দই ফুচকাটা ট্রাই করছি। মানে দই ফুচকা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। এই তো আমার স্বাদের দই ফুচকা চলে আসলো। আহ, এই শপের দই ফুচকাটা অনেক মজা। প্লাস ওদের আরো আছে পানিপুরি, বেলপুরি, মানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে ফুচকার মধ্যে। আর হচ্ছে ড্রিঙ্কস এর মধ্যে, ড্রিঙ্কস বলতে জুস কর্নার আর কি, ওদের জুস গুলা অনেক রিফ্রেশ। তো আমি এখান থেকে দই ফুচকাটা নিয়ে ফেলছি, আর আমার হাজবেন্ড নিয়েছে শর্মা, আর আমার ছেলে নিল স্যান্ডউইচ। এরপর খাওয়া দাওয়া করলাম, ওই হসপিটালে গেলাম। ওখানে খেলনার দোকান দেখলে তো আমার ছেলের চোখ ওইখানে আটকায় যায়, ও খেলনা দেখতেছে। এইটুকুর মধ্যে রাখি, আল্লাহ হাফেজ।